মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে শনিবার, এখন সকাল 8টা বাজে। তো আমরা বুফেতে চলে এসেছি। হ্যাঁ, আমরা বুফেতে এসেছি খাওয়া দাওয়া করতে। তো এখনো শুরু হয়নি, ঘুম থেকে তো দেরি করেই উঠেছি। উফ বাবা, এদের জন্য কথা বলা যায় না। ওই যে আমার বর মহাশয় রয়েছে না, শুধু ওই পাশ থেকে টোন টিটকিরি করে যায়। আমি কি কথা বলছিলাম সেটাই তো ভুলে গেলাম। ঘুম থেকে দেরি করে ওঠা হয়েছে, দেরি বলতে মনে হয় 7টার সময় উঠেছে। তারপরে গল্প গুজব এইসব, ফ্রেশ হয়ে এখানে আসলাম। বাইরে এখনো যাইনি। আমরা তো দীঘাতে এসে সকালবেলা বাইরে চলে যাই, সমুদ্রের ধারে হাঁটে, কিন্তু এবার আর সেটা হয়নি। আমার বর সঙ্গী পায়নি, সেই জন্য ও বের হয়নি। ও তো সকালবেলা ঘুম থেকে উঠেই ওই সমুদ্রের ধারে হাঁটাহাঁটি করে। আর আমার তো শরীর ক্লান্ত, ওই জন্য আমি আর সকালবেলা বের হইনি। বাড়িতে থাকলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, তো এখানে এসে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। খাবার নিতে চলে আসলাম। আপেল আর কলা রয়েছে এখানটাতে। এই পাশে রয়েছে পোহা, ডিম সেদ্ধ, ছোলে ভাটুরে, পরোটা, বাটার ব্রেড, দুধ কর্নফ্লেক্স। ভাটুরে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, গরম গরম এনে এখানটায় রিফিল করছে, আবার সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে। আমি আমার থালাতে সমস্ত কিছু নিয়ে নিলাম। সমস্ত কিছু তো খাবো না। পোহা নিলাম, ছোলে ভাটুরে, ডিম সেদ্ধ, একটু আপেল, কলা। ছোলে ভাটুরে আর পোহাটা খেতে এত ভালো ছিল, ভীষণ ভালো লেগেছে ছোলে ভাটুরে আর পোহাটা খেতে। ভাটুরেগুলো এক একটা বিশাল বড় বড় ছিল, একটা খেলেই পেট ভরে যাওয়ার জোগাড়। অনেক বড় বড় করে বানিয়েছে ভাটুরেগুলো। লাস্টে চা আর কফিও ছিল। আমার বর বলল চা কফিটাও নাকি খুব ভালো বানিয়েছে, এদের রান্নার হাত ভালোই। তো খেয়ে দিয়ে সোজা এই যে আমরা সবাই আবার বেরিয়ে পড়লাম। আমরা তো এবার নিউ দীঘাতে আছি, সবসময় আমরা ওল্ড দীঘায় থাকি, এবার নিউ দীঘাতে থাকা হয়েছে। সি বিচের ওখানটায় যাচ্ছিলাম, আমার বোন একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়লো। এই দোকানটায় না বেশ সুন্দর সুন্দর প্যান্ট বিক্রি করছে, তো সেই দেখে আমার বোন দাঁড়িয়ে পড়লো। এবার কৃপা ওর জন্য বলে যে ওরা প্যান্ট কিনবে, আমার বোনের মেয়ের জন্যও প্যান্ট কিনলো। ওখান থেকে 3-4টে প্যান্ট কিনে বাড়িতে চলে আসলাম। আমার বোন, তারপরে বুলবুলি, কৃপা, অর্জুন, ওরা 4জনেই প্যান্ট কিনেছে। তো এখন এই রুম ছেড়ে দিতে হবে। আমাদের আগে থেকে ঠিক করা ছিল যে প্রথম দিন 2টো রুম দেবে, তারপরের দিন একটা বড় ঘর দেবে, ডাবল বেডের ঘর দেবে। তো সেখানে চলে যাব। আর দীঘায় তো প্রচণ্ড ভিড়, রুম পাওয়া যাচ্ছে না, তো সেই জন্যই এখন ওই ঘর ছেড়ে দিতে হচ্ছে। না, বাথরুমের জিনিস তো নেওয়া হয়নি। এই হলো আমাদের রুম। এই যে 2টো বেড দিয়েছে, এটা তো সোফা কাম বেড। আর এই চেয়ার, টেবিল, ড্রেসিং টেবিল, আলমারি, টিভি। ও, ফ্রিজও রয়েছে। জলের বোতল রেখে দে, জলের বোতলগুলো নিয়ে আসছিস তো? আর এই তো বাথরুমে পাখা রয়েছে, কিন্তু কোনো বারান্দা নেই, জামা কাপড় মেলতে পারছি না। এবার আলমারির উপরেই মেলে রাখতে হবে, কিছু করার নেই, এগুলো ভেজা ভেজা। আর বাথরুমটা একটুখানি বড় আছে, কিন্তু সেরকম একটা ভালো না। বাইরে থেকে যতটা চাকচিক্য, ভেতরে অত চাকচিক্য নেই। এইটা বুলবুলির প্যান্ট আর এটা কৃপার প্যান্ট, ওদের দুজনের প্যান্ট ম্যাচিং হয়েছে। আর এটা প্লাজো প্যান্ট নিয়েছে এই আমার বোন। অর্জুন লাল রঙের প্যান্ট, সুইমিং প্যান্ট নিয়েছে। লাল রঙের প্যান্ট ভালোই লাগছে অর্জুন। আমাদের রুমটা চেঞ্জ করে তো ওই রুমটাতে চলে গেলাম, তড়িঘড়ি করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে ওই রুমে চলে গিয়েছি। লিফটে করে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। আমরা তো সেকেন্ড ফ্লোরে ছিলাম, তো এবারের রুমটা হলো গিয়ে ফার্স্ট ফ্লোরে। পশ্চিমবঙ্গের অর্ধেক লোক মনে হয় দীঘাতে, দেখে তো তাই মনে হচ্ছে। বাড়ি ঘর ছেড়ে সবাই মনে হয় দীঘাতেই চলে এসছে ব্যাগ ব্যাটরা নিয়ে। কি ভিড়, কি ভিড়! ম্যাপটা দিয়ে নি, ওইটুক জায়গা আসতে কত সময় লাগলো, এত জ্যাম, লোক পিলপিল করে শুধু আসছে, লাগেজ পত্র নিয়ে লোক শুধু এসেই যাচ্ছে, আবার অনেকে চলেও যাচ্ছে। শনি রোববার না, আমরা একটু এখানটায় বসি। যা জোর একটা বৃষ্টি হলো, জোর বৃষ্টি ঠিক বলবো না, কি কুচকাচ বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, ছাতা নিয়ে এসেছি। কুচকাচ বৃষ্টি হয়,
যখনই এই সি বিচের কাছে আসবো তখনই এক পশলা বৃষ্টি হবে, আবার দেখি সেটা 2-1 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যায়। ফটো তোলা শেষ হচ্ছে না, কত রকমের যে ফটো তুলছে, কত রকমের ভিডিও করছে। ওদেরই তো ফটো তুলবে, ভিডিও করবে। আমরা এখন মেরিন ড্রাইভে বেরিয়ে পড়লাম। আর দীঘাতে তোমরা যখন আসবে তখন না অবশ্যই এই মেরিন ড্রাইভে এসো, এত ভালো লাগে এই জায়গাটাতে। দীঘা তো এখন একটা জনবহুল জায়গা হয়ে গেছে, সমুদ্রের ধারে প্রচুর লোক। এই জায়গাটা অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। রোদ আছে ঠিকই, কিন্তু হাওয়া দিচ্ছে তো ওই জন্য ভালো লাগছে। কি সুন্দর জায়গাটা। আমার বর বলে বিকেলবেলা আবার আসবো, এখন তো রোদ, কিন্তু রোদ সেইভাবে লাগছে না। কি সুন্দর। আগে দীঘা বলতে সেই ওল্ড দীঘাই বুঝতাম, আর এখন দীঘাটা কত বড় হয়ে গেছে। 2-3 দিনেও এখন দীঘাটা কভার করা যায় না, এখন কত কিছু দেখার আছে। ওই যে ওই পাশটা দেখো, হেব্বি ভালো লাগছে। ওই যে ওই দিকটা, ওটা যে কি গাছ ওগুলো, নীল শেড দেওয়া, ওইটা কোন জায়গা কে জানে। এই জায়গাটাতে এসে আমি প্রচণ্ড খুশি। আর যেহেতু ওই নিজেদের গাড়ি রয়েছে, ওই জন্য যেখানে ভালো লাগছে সেখানে টুক করে দাঁড়িয়ে পড়ছি। আর এমনিতে যখন গাড়ি ভাড়া করে নিয়ে আসি, গাড়িটা ভীষণ বায়না করে, এখানে দাঁড়ানো যাবে না, ওখানে দাঁড়ানো যাবে না, তাড়াতাড়ি চলে আসবেন। এখন তো সেসব কোনো ব্যাপার নেই, যেখানে ভালো লাগছে সেখানেই একটু সময় কাটিয়ে নিচ্ছি। মা হারিয়ে গেছে, মাকে খুঁজে পাচ্ছিলিস না? বাবা বেশি তো যাস না। হ্যাঁ, অপূর্ব জায়গাটা, অপূর্ব। এখানে কোনো হোটেল নেই, হয়ে যাবে মনে হয় আস্তে আস্তে, বল হয়ে যাবে। দেখ ওই জায়গাটা, পেছন দিকটা দেখ, এত ভালো লাগছে ওই দিকটা দেখতে। কত নিয়েছে ম্যাগি? কত ম্যাগির দাম কত? তাই একটুখানি ম্যাগি দিয়েছে 25 এখানে, কিন্তু কৃপাদের কলেজের সামনে 30 টাকা অনেকটা ম্যাগি দেয়। আমার এই জায়গাটাতে এসে প্রচণ্ড ভালো লাগছে। এই নিয়ে তোমাদেরকে আমি এই কথাটা অনেকবার বললাম, সত্যি এত ভালো লাগছিল। নিউ দীঘা আর ওল্ড দীঘার সি বিচে প্রচণ্ড ভিড়, কিন্তু এই জায়গাটা একটু নিরিবিলি তো, আর হাওয়া আছে বেশ, চারদিকটা দেখতে একটু অন্যরকম। সমুদ্র দেখতে এসে যদি সমুদ্রের গর্জন ঠিক করে নাই শুনতে পেলাম, তাহলে আর কি সমুদ্র দেখতে আসলাম। লোকের চেঁচামেচি তো সবসময় শুনে থাকি, নিরিবিলিতে বসে দুদণ্ড এখন একটু সমুদ্রের গর্জন শুনি। এই দিদির ব্যবহার খুব ভালো, আমরা দেখি পারলে আবার বিকেলবেলার দিকে আসবো। খুব ভালো লাগলো, অনেকক্ষণ বসেছিলাম এখানে। সেটাই, ওটাই তো অনেকে বোঝে না। না পাবো, দেখতে পাবো। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। দেখি বিকেলের দিকে পারলে আবার আসবো। ওইদিকে উনি বললো প্রসেনজিৎ আর দেবের শুটিং হচ্ছে নাকি। এই চলো তো শুটিং দেখে আসি তো। তাই ও একটা ট্রলার ভাড়া করেছে 80,000 টাকা দিয়ে, প্রসেনজিৎ আর দেব নাকি শুটিং করছে। দেখি জিজ্ঞেস করি তো, দেখে আসি। ট্রলার নিয়ে তো তাহলে ওরা মাছ ধরতে চলে গেছে, প্রসেনজিৎ আর দেব তো তাহলে ট্রলার নিয়ে মাছ ধরতে চলে গেছে মনে হয় সমুদ্রের মধ্যে। ওই ভদ্রমহিলার ব্যবহার এত ভালো লেগেছে। আবার বিকেলের দিকে আসবো। এই শোনো, উনি বিকেলের দিকে পেঁয়াজি, তারপরে চপ, ডিমের চপ এসব বানায়। আমরা আবার আসবো। আমরা এখন যাচ্ছি শঙ্করপুরে দেব আর প্রসেনজিতের শুটিং দেখতে, কিন্তু আমার বোন, আমার বর, ওরা না কেউ যেতে চাইছিল না। ওরা বলল যে ওসব দেখতে হবে না, কিন্তু আমার খুব দেখতে ইচ্ছে করছিল দেব আর প্রসেনজিৎকে। আমি কখনো কোনো সেলিব্রিটিকে দেখিনি। কোথায় শুটিং হচ্ছে জানি না, কিন্তু শুটিং এর সব জিনিসপত্র দেখতে পাচ্ছি। দেখো বড় ট্রাইপড এসব রয়েছে।
এই যে সব আসছে, এই যে দেখো ওই যে তাবু বলছে এখানে বড় বড় সব গাড়ি রয়েছে। ও ওইখানে হচ্ছে, এই ওইখানটাতে, এই জন্য এরকম সাজানো। ওই যে আমি মাইকে শব্দ শুনতে পাচ্ছি, মাইকে কথা বলছে। দেখছিস মাইকে কথা শুনতে পাচ্ছিস? মাইকে কথা বলতে পারছি। দেখা যাচ্ছে না, হেঁটে যাওয়া যাবে, ওই তো সবাই ওখানে ভিড় দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কোথায় ওরা, কোন জায়গায়, ওদিকটা যাওয়া যাবে? এটাও মনে হয় শুটিং এর গাড়ি। সব শুধু এগুলো সব আমার তো মনে হয় যারা অভিনয় করে তাদের থেকেও মানে এদের অনেকগুলো গাড়ি রয়েছে। সবগুলো কোন দিক দিয়ে আসলাম? এদিক দিয়ে? হ্যাঁ আমরা দেখতে পাইনি, এই ঘাড়ের পেছন দিকটা দেখতে পেয়েছি, আর ওই ছাতা মাথায় দেওয়া তো সামনের দিকে যেতে দিচ্ছে না, ভিডিও করতে দিচ্ছে না, তাই তোমরা কিছুই দেখতে পাওনি। আর আমরা কয়েকটা গুলির আওয়াজ শুনতে পেয়েছি, কয়েকটা গুলির আওয়াজ অনেকগুলোই পেয়েছি। মানে একসাথে গুলির শব্দ হয়েছে, সেই শুধু শুনতে পেলাম আর ডায়লগ শুনতে পেলাম। এগুলো শুনে টুনে চলে যাচ্ছে। এখন 1:45 বাজে, এখন আমরা তাজপুরে এসেছি। কৃপা, অর্জুন, বুলবুলি ওরা গেছে সমুদ্রে স্নান করতে, আর আমরা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। আমাদের তো আজকে ঠিক ছিল যে ভেজ খাবো, এবার এখানে এসে দেখছি ভেজের সেরকম ব্যবস্থা নেই। তো কাঁকড়া দেখলো আমার বর, তাও দেখাচ্ছি। কাঁকড়া নিয়েছো? এই যে এখান থেকে কাঁকড়া নিয়েছে। কাঁকড়া, আমার ব্যাগটা তো আবার ওইখানে। এই কাঁকড়া এখন কেটে কুটে রান্না করে দেবে, তারপরে আমাদের খাওয়া হবে। হ্যাঁ, কি এই দুটো কাঁকড়ার দাম 300 টাকা? রান্না করে দেবে। কি কি থাকবে? মানে ভাত, কাঁকড়া সঙ্গে থাকবে, মানে সবজি ভাত একটা মিল দেবে, একটা মিলের মধ্যে থাকবে তোমার ডাল, ভাত, ভাজা আর একটা সবজি, আর ওই শসা, পেঁয়াজ, স্যালাড। তুমি আবার শসা, পেঁয়াজ, স্যালাড, জল, লবণ সব বলে দাও। ওই যে ওরা দেখো কত দূর চলে আসছে ওর জন্য। একবার স্নান করে আসলো ওই জায়গা থেকে, গাড়ির মধ্যে জামা কাপড় চেঞ্জ করলো, আবার এই ভিজা জামা কাপড়টা পরলো, মানে আরেকবার এই চেঞ্জ করা হয়েছে, করে এখন স্নান করে আবার এটাকে চেঞ্জ করবে। দুবার অলরেডি চেঞ্জ করা হয়েছে, আরও একবার জামা কাপড় চেঞ্জ করবে। এখানে সবাই বিয়ার খাচ্ছে, তারপরে ওই যে কী বলে যেন তামাক, তাই না? তামাক না, এই সরো তুমি, এসব তামাক না কি বলে না, ওটাও খাচ্ছে। হ্যাঁ, ওই তো হুক্কা, ওই তো তামাক কি বলে, হুক্কা। যাই হোক, হেবি বাজে গন্ধ আসে, সবাই বিয়ার খায় তো, হেবি বাজে গন্ধ আসে। ওই পাশের দোকানগুলো তো আরও বেশি। এটা একটু ফাঁকা ফাঁকা দেখলাম, সেই জন্য এই দোকানটায় আসলাম। আমার খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য ডিম টোস্ট অর্ডার করলাম। ডাবের জলও খাওয়া হয়েছে। 1 ঘন্টা পর ভাত হবে, ওই জন্যই ডিম টোস্টটা অর্ডার করেছি। আমরা তো এখন তাজপুরে আছি, দুপুরের খাবারটা তো এখানেই খাবো। রান্না করতে একটু সময় লাগবে, তো ওই জন্য গালে হাত দিয়ে বসে আছি। ওরা সবাই স্নান করে এখানে চলে এসছে, আর আমি বসে বসে বৃষ্টি দেখছি, সমুদ্র দেখছি, সবাই বিয়ার খাচ্ছে। তারপর ওই যে তামাক না চুরুট কী থাকে, কী সব খায়, ওই সব খাচ্ছে, সেগুলো বসে বসে দেখছি। রান্না কমপ্লিট, আমাদেরকে লাঞ্চটা সার্ভ করে দিল। আজকে মেনুতে ছিল ডাল, আলুর চিপস, সয়াবিনের তরকারি আর কাঁকড়া। কাঁকড়া খেতে আমি তো অতটা পছন্দ করি না, সেরকম একটা আমার ভালো লাগেনি। আমার থেকে একটুখানি কাঁকড়া কৃপাকে তুলে দিলাম, ঝোল আলুটা দিয়ে ভাতটা আমি মেখে খেলাম। আর আমার বোন পাশের টেবিলে বসেছিল,
আমার বোন এই কাঁকড়া, মাছ, মাংস, ডিম এসব খাবে না, ওর এখন নিরামিষ চলছে তো ওই জন্য। সকালবেলা তো অনেক কিছুই খেলাম, কিন্তু ঘোরাঘুরি করতে করতে ওগুলো অনেক আগেই হজম হয়ে গেছে। প্রচণ্ড খিদে পেয়েছিল। একবার জানো তো আমার ননদদের সাথে এই তাজপুরে এসেছিলাম, সাথে আরও অনেকেই ছিল। তারপর আমাদেরকে না সেই মাংস রান্না করে দিয়েছিল, মাংসটা ছিল শক্ত, তাড়াহুড়ো করে রান্না করেছিল তো ওই জন্য মাংসটা শক্ত নামিয়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে আমরা এখন চলে যাচ্ছি হোটেলের দিকে। দীঘাতে এসে যদি প্রকৃতির সৌন্দর্যকে খুঁজে পেতে চাও তাহলে অবশ্যই মেরিন ড্রাইভে আসবে। দীঘাতে আমি অনেকবার এসেছি তো সেই জন্য আমার এখানে আসতে সেরকম একটা ভালো লাগে না, কিন্তু এই জায়গাটাতে আসলে তখন আমার ভালো লাগে। তখন মনে হয় যে না, ভালো একটা জায়গায় ঘুরতে এসেছি, ভালো একটা কিছু দেখতে পেলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6:45 বাজে। আমরা তো রুমে এসেছি মনে হয় 4:30-র সময়, 4:30-র দিকে রুমে এসেছি। এসে সবাই স্নান করলাম, ফ্রেশ হলাম। আর বাথরুমের তো লাইন লাগে, যেহেতু 6টা মানুষ একটা রুমের মধ্যে, এবার বাথরুমে তো লাইন পড়বে। এই সমস্যাটা যে হবে সেটা আগেই বুঝতে পারছিলাম। তো এই তো ফ্রেশ হয়ে গল্প গুজব করছি। বাথরুমের দরজা খোলা যায় না, বাথরুমের দরজা মানে ভিতর থেকে লক করে দেওয়ার পর দরজা যে এইভাবে টেনে খুলবো সেটা হয় না, বাইরে একজন থাকতে হয়, বাইরে সে দরজাটাকে ধাক্কা দেবে তারপরে খুলবে। আমার বোন বেশ সুন্দর করে চোখের মেকআপটা করে, ওকে তাই বললাম যে আমার একটু চোখের মেকআপটা করে দে, আমি তো মেকআপ করতে পারি না। আর তাছাড়া মেকআপ করার মতো সময়ও আমার হাতে থাকে না। মেকআপ করতে কিন্তু প্রচুর সময়ও লাগে আর ধৈর্যও লাগে, অনেক সময় ধরে আস্তে আস্তে টুকটুক করে মেকআপ করতে হয়। আমার বোনকে বললাম তুই আমার চোখে একটু আইলাইনার আইশ্যাডো পরিয়ে দে, দেখো আমাকে রাক্ষসী সাজিয়ে কিরকম দেখাচ্ছে। সেই ওই যে স্টার জলসায় একটা সেই কটকটি হতো না, সে পুরো কটকটির মতো লাগছে। কিরণবালা আর কটকটি কি একটা হতো, কিরণবালা না জানি কিরণবালা, পুরো সেরকম লাগছে। আমার মেয়ে ও সারাদিন চোখে আইলাইনার, কাজল এসব পরে, আর দেখো কিরকম করে দিয়েছে আমাকে আইলাইনারটা। ও যখন আইলাইনার দিচ্ছিল আমি না বুঝতে পারছিলাম যে আইলাইনারটা মোটা হচ্ছে, কারণ ওই যে ঠান্ডা ঠান্ডা লাগে তো আইলাইনার যেখানে যেখানে পরে ঠান্ডা ঠান্ডা লাগে, ব্রাশটা ভালো না। কিন্তু আমি ভাবলাম যে ও তো সবসময় এগুলো দেয়, আমার থেকে বেশি দেওয়া থাওয়া করে এগুলো মুখে, তো ও ভুলভাল করবে না সেই একটা বিশ্বাস ছিল। আর আমি এরকম কোনাকানি বের করি না, কোনাকানি বের করি না, এই যে এগুলো আমি খুব সরু করে আইলাইনার করি। আমি রেডি হয়ে নিলাম, কিন্তু একটু অসুবিধা হচ্ছে এই গাউনটাকে নিয়ে। এই দেখো গাউনটা মাটিতে লুটাচ্ছে, এটাই প্রবলেম হবে। হিল জুতো নিয়ে আসলে ভালো হতো, দুদিনের জন্য আর এত কিছু আনতে ইচ্ছে করেনি। ঘরে চারদিকে জামা কাপড় মেলা রয়েছে, কি করব, বারান্দা নেই কিছু না, বাইরে একটু বেরোলেই ঘামে জামা কাপড় ভিজে যাচ্ছে, তো সেগুলো এই আলমারির উপরে, পর্দার স্ট্যান্ডের উপরে সব মেলে রেখেছে। সি বিচের এখানটায় চলে এসেছি, সমুদ্র কি উত্তাল, হেভি ভালো লাগছে, হেভি হাওয়া দিচ্ছে। বেলাতেও ভালো লেগেছে, এখনো ভালো লাগছে। আকাশে দেখো কি মেঘ। এখন চা খাওয়া হবে, আমরা পাপড়ি চাট খেয়েছিলাম, পাপড়ি চাট খেয়ে হাঁটতে হাঁটতে এখানটায় আসলাম। চা খাবে, এবার এই দেখো আমাদের কি অবস্থা, সেজে গুজে বেরিয়ে 10টা মিনিটও থাকতে পারিনি, সবাই বৃষ্টিতে ভিজে এই যে হোটেলের রুমে চলে আসলাম। হুট করে বৃষ্টি নেমেছে, ছাতা ছিল, ছাতা কি আর বৃষ্টি মানে, কতটা ভুল বললাম, বৃষ্টি ছাতাকে মানে না, ছাতা বৃষ্টিকে মানে না, সেটা হবে না, বৃষ্টি ছাতাকে মানে না। বাচ্চাগুলো সব ভিজে গেছে বাচ্চাগুলো। এখন ডিনার টাইম, বুফেতে চলে আসলাম। আজকে বুফেতে ছিল চিকেন বিরিয়ানি, মাটন কষা, চিলি পনির, তারপর পরোটা, আলুর দম ছিল, ডাল ফ্রাই, আরও হয়তো 2-3টে জিনিস ছিল, তো সেগুলোর কথা আমার আর খেয়াল নেই। আর ডেজার্টে আইসক্রিম ছিল। আমি তো চিকেন বিরিয়ানি অল্প একটু খেয়ে তারপরে আইসক্রিম খেলাম মন মতো। তাহলে বন্ধুরা এখন আমি ব্লগ শেষ করে দেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সমুদ্রের গর্জন, মন মাতানো প্রকৃতির সৌন্দর্য, আর সাথে ছিল প্রচুর খাওয়া দাওয়া, এই সমস্ত নিয়েই আজকের দিনটা আমাদের বেশ ভালোভাবে সুন্দরভাবে কেটে গেল। তাহলে বন্ধুরা টাটা,
আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ।